নিজের বাক বসেও কি করতে পারে বাস্তবে। আর মোতাহারের আরেক অর্থ হল অত্যাধিক অত্যাধিক। এখন মানুষের শরীরের ভিতরে দুইটা জিনিস, একটা হলো রূপ আর একটা হলো শরীরের অঙ্গ। কেউ যদি কোরআনের এলেম অর্জন করতে চায় তার জন্য বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলিও পবিত্র হওয়া লাগবে আর ভিতরটাও পবিত্র হওয়া লাগবে। কোনো কাফের সে কারণ তার ভিতর না পাক, ভিতর না পাক হচ্ছে কেন সেরেক আছে তার ভিতরে। যেমন সেরেকের দ্বারা ভিতরটা না পাক হয়, এইরকম গুনার দ্বারাও ভিতরটা কি করে না পাক হয়। এই জন্য যত পরিমাণ আমি গুনার থেকে বাঁচিয়ে থাকবো, যত পরিমাণ আমার ভিতরে তাকওয়া আসবে, আমার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তত পরিমাণ ভিতরটা পবিত্র থাকবে। এবং যত পরিমাণ আমি গুনার থেকে বাঁচিয়ে থাকবো, তত পরিমাণই আমার ভিতরটা পবিত্র থাকবে। তখন কোরআন তার এলেম আমাকে নাম দেবে। আর যদি আমার ভিতর পবিত্র না থাকে, বাহ্যিক পবিত্রতা দিয়ে এগুলো অর্জন করা যায়। এখন অনেকেই আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাইবার জন্য, আলেম বানাইবার জন্য মাদ্রাসাওয়ালারা মাদ্রাসাওয়ালাদের নাম লাগিয়ে যায়, তাদের কোনো রকম কম্পোজ করতে পারে না, তাদের কোনো রকম পড়ার ভিতরে জানাইতে পারে না, পড়ার মন বসাইতে পারে না। একমাত্র কারণ হল যে বাপের কামাই হারাম, বাপের কামাই হারাম, বাপ নমাজ পড়ে, বাপের দিনের সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে সন্তান দিতেছে। গতকালকে আমাদের মানুষের এক ছাত্র আমরা গেছি, আমি আগে জিজ্ঞাসা করতে বলা হয় নামাজ পড়ে কিনা, করতে মাঝে মাঝে বেঁচে পরে আমি চেহারা দেখে যদি অনুভব করলাম নামাজের চেহারায় যায় না লাগে।